একসময় এ কারখানার পুরো এলাকা শ্রমিক কর্মচারী আর আখ চাষিদের কোলাহলে মুখর থাকত, কিন্তু এখন সেখানে নীরবতা, যেন এক ভুতুড়ে পরিবেশ। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়ায় ৬০ একর জমিতে দাঁড়িয়ে আছে চিনি কলটি। দৈনিক ১৬০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা নিয়ে কারখানা পরীক্ষামূলকভাবে চালু হয় ১৯৯৬ সালে। পরের বছর থেকে শুরু হয় বাণিজ্যিক কার্যক্রম। তবে প্রতি বছরই লোকসান গুনতে থাকে চিনি কলটি। ২০২০ সালে আরও কয়েকটি চিনি কলের সঙ্গে পাবনা চিনি কলের আখ মারাইও বন্ধ হয়ে যায়। এদিকে বন্ধের ৬ বছরের বেশি সময়ে সরকার মিলটির শ্রমিক কর্মচারীদের বেতন দিয়েছে ৮ কোটি টাকার বেশি। এছাড়া পরে থেকে নষ্ট হচ্ছে মিলের কোটি টাকার যন্ত্রাংশ। আখ মারাই বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় চাষিরা। আমার একটা গাড়ি ছিল, সে গাড়িটা ওই মেলে খাটতো এবং আমি কুশিল আখ চাষ করতাম এবং আমার ভাগ্নেওরাও এই মেলে আপনার চিনি মিনি টাইম তো করে আমার খাইতো এবং এই মেলটা চালু হলে আমার এলাকা খুব লাভ হইতো। মিলটা বন্ধ হওয়াতে মিলের যে যন্ত্রাংশগুলো নষ্ট অকেজো হয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি মিলটা চালু হয় তাহলে এলাকার কৃষক এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান ছিল অনেকগুলি বন্ধ হয়ে গেছে। এখন যদি এগুলো পুনরায় সরকার চালু করে তাহলে হয়তো সবার জন্যই ভালো। এই মিলটা আবার চালু হোক। এই মিলটা আধুনিক মিল এবং খুব ভালো ধারণ ক্ষমতা হেভি। এই মিলটা আগে যখন চলতো চিনি হয়তো খুব সুন্দর। কারখানা কর্তৃপক্ষ বলছে এটি চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমান সরকার, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে এই ব্যাপারে মানে চিন্তাভাবনা আছে বন্ধ চিনি কলগুলা চালু করার ব্যাপারে এবং সরকারের সদিচ্ছা আছে। সেক্ষেত্রে আমরা চিনি কলগুলা চালুর ব্যাপারে আশাবাদী এবং এটা আমরা আশা করতে পারি যে এর ফলে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সাথে সাথে দেশীয় চিনির চাহিদাও পূরণে সক্ষম হবে। বন্ধের পরও পাবনা চিনি কলের ২৭ জন স্থায়ী ও ৩০ জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারীকে প্রতি মাসে বেতন দেওয়া হয় প্রায় ১২ লাখ টাকা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।